নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়াতে আমি খুব ভালো আছি। আপনারা দেখছেন এমআর সার্বিয়ান ব্লগ। আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর বিশেষ করে আপনাদের সাথে আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কিন্তু সার্বিয়ার প্রতিদিন ইউজ করার কিছু জিনিস, অর্থাৎ সার্বিয়ার ডেলি ইউজিং কিছু সামান বা সার্বিয়ার বর্তমান পরিস্থিতি, সার্বিয়ার বর্তমান জিনিসপত্রের দাম কেমন আপনারা দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আজকে সার্বিয়া বর্তমান ভেজিটেবলস থেকে শুরু করে আপনি একজন মানুষ যিনি সার্বিয়ায় থাকেন এবং আপনার ডেলি কেমন খরচা হতে পারে বা আপনার সার্বিয়াতে প্রত্যেক দিন আপনি কেমন রেটেতে জিনিসপত্র পাবেন। এবং আমি একটা মার্কেটে যাব, ভেজিটেবলস মার্কেটে, তো সেখান থেকে কিছু আমি কেনাকাটা করব এবং আপনাদেরকে দেখাবো সেখানকার ভেজিটেবলসের দাম কেমন বা এখানকার পরিবেশটা কত সুন্দর, মার্কেটের পরিবেশটা কত সুন্দর। এবং আপনারা চাইলে সার্বিয়া যে কোনো মল বা শপিং মল থেকে কেনাকাটা করতে পারেন, কিন্তু সার্বিয়া শপিং মল বা বড় বড় মল বাদেও আপনার প্রত্যেকটা এরিয়া বাই এরিয়া ভাগ করা একটা করে আপনার ধরুন মার্কেট থাকে, যেখানে গ্রিন ভেজিটেবলস পাবেন, ড্রাই ফ্রুট পাবেন বা ফ্রুটস পাবেন। তো সেখানে মাছ মাংস সব কিছুই পাবেন, ডিম যা কিছু চাইবেন। তো সেরকম মার্কেটও এখানে অনেক আছে। তো সেই মার্কেটে আপনি যেতে পারেন, সেখানে একটু আপনার রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন এবং আপনি একটু সস্তার ভিতরে পাবেন। এবং সব কিছুই কিন্তু যেমন আপনি পেয়ে যাবেন আপনার শপিং মলগুলোতে, তার থেকেও সুন্দরভাবে সেখানেও পেয়ে যাবেন এবং একটু কম রেটের ভিতরে। সবাই চায় যে টাকা একটু সাশ্রয় করুন, তো সেই ক্ষেত্রে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা বলবো না আপনাদেরকে। তো দেখুন, আপনাদেরকে ভিডিওটা শুরু করার আগে দেখাই, পিছনে দেখতে পাচ্ছেন হোটেল মাস্কাভা। এটা কিন্তু সার্বিয়ার খুব ভালো একটি হোটেল এবং জনপ্রিয় একটা হোটেল। দেখতে পাচ্ছেন হোটেলটা এরকম। তো আমি এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে ভিডিওটা শ্যুট করলাম বা এখান থেকে শুরু করছি। তো চারিদিক থেকে প্রচুর গাড়ি করা যাচ্ছে প্রত্যেকবার এবং চারিদিকে প্রচুর মানুষ। আর অ্যাকচুয়ালি এটা পুরো সেন্ট্রাল, বুঝেছেন। আর সার্বিয়ার একদম রিপাবলিক অফ সার্বিয়া যেটাকে বলা হয়, ঠিক তার কাছেই আমি আছি। অবশ্যই একদিন আমি আপনাদেরকে দেখাবো সেই রিপাবলিক অফ সার্বিয়া কত থেকে স্টার্ট বা সেখানে কত মানুষজন আসে। তো সেই ভিডিওটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তার আগে এটা দেখুন, হোটেল মাস্কাভা। এই হোটেলটা কিন্তু খুব সুন্দর। আপনারা যে কেউ যদি সার্বিয়াতে ট্যুরিস্টভাবে ঘুরতে আসেন, তারা এখানে এসে কিন্তু বুক করে থাকতে পারেন। তো হোটেলের পরিস্থিতি বা হোটেলের আপনার স্টাফ থেকে শুরু করে হোটেলটা কিন্তু খুবই দারুণ। তো আপনাদেরকে দেখাই আজকের এই সার্বিয়ার জিনিসপত্র এবং সব কিছুর দাম। তো আমি মার্কেটে যখন যাচ্ছি, তো যাওয়ার পরে একটা পার্কে আমাকে ক্রস করতে হয়। তো সেই পার্ক আমি ক্রস করতে যাব, সেই সময় দেখুন আমি দেখতে পাচ্ছি এখানে কি দারুণভাবে ফুলের শোভাগুলো দেখতে পাচ্ছেন। মানে চারিদিকটায় ফুল আর ফুল। মার্কেটগুলো না অ্যাকচুয়ালি গার্ডেনগুলো খুব সুন্দর হয়। আর এত সুন্দর হয় যে আমি আপনাদেরকে কি বলবো, মানে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই যে গার্ডেনের ফুলগুলোকে আপনারা দেখুন একবার, মনগুলো আপনাদের কিন্তু একদম ভরে যাবে। চারিদিকে ফুল আর ফুল। আর সত্যি এখানকার এই যে গার্ডেন বা এখানকার যে আপনার প্রত্যেকটা এরিয়াতে প্রচুর পরিমাণে গার্ডেন পাবেন এবং সেই গার্ডেনগুলোতে এত পরিমাণে ফুল আর এত সুন্দর এরিয়া যে আপনারা ভাবতে পারবেন না। চারিদিকটা শুধু ফুল আর ফুল। আর এখানে যেহেতু বসবার জন্য জায়গা করা রয়েছে, সামনে এত সুন্দর একটা জলের ফোয়ারা। তো এই জলের ফোয়ারাটা রাত্রিবেলার দিকে এত সুন্দর লাগে না, বলবো কি আপনাদেরকে। আর সত্যি মারাত্মক লাগছে কিন্তু। আর যেহেতু এখন সার্বিয়াতে খুব একটা বেশি গরম না আর খুব একটা ঠান্ডাও নেই, তো সেই ক্ষেত্রে মারাত্মক লাগছে। দেখুন এই যে ফুলগুলোকে, এক একটা ফুল এত সুন্দরভাবে ফুটেছে, মানে আপনাদেরকে কি বলবো, দেখতে মারাত্মক লাগছে। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কেমন ফুল আমি জানি না, কিন্তু সত্যি আমার তো ভীষণ ভালো লাগছে। এবং প্রত্যেকটা ফুল এতটা সুন্দর এবং গার্ডেনের চারিদিকটা আপনার এত সুন্দর একটা ভিউ। মানে আপনি যদি এখানে এসে বসেন, যেমন এই জায়গাতে আপনি বসবেন, আর এই দেখুন এখানে একটা ফোয়ারা, তো এই জায়গায় বসবেন, এই ফোয়ারা যে জলটা আপনার উপর থেকে পড়ছে আর যে বাতাসটা বইছে, তো এই জল থেকে ছোট 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 করে জলের কণা আপনার গায়ে এসে লাগবে। তো যেহেতু হালকা হালকা গরম আছে, তো এই জলটা যখন আপনার গায়ে এসে লাগবে, তখন কিন্তু আপনাকে একটা অন্যরকম অনুভূতি এবং অন্যরকম একটা ফিল হবে, যার জন্য কিন্তু আপনাকে খুব সুন্দর লাগবে এবং আপনার নিজেরও কিন্তু খুব ভালো লাগবে। তো প্রত্যেকটা ফুল থেকে শুরু করে এই গার্ডেনটা চারিদিকটা কিন্তু খুবই সুন্দর। জাস্ট মার্কেটে যেতে যেতে আমি দেখলাম, তো এই গার্ডেনটা সাধারণত আমরা আসি মাঝে মধ্যে, তো বহুদিন আমি এদিকে আসিনি। তো অনেক দিন পর আমি যেহেতু মানে মার্কেটে যেতে যেতে এইটা দেখতে পেলাম, তাই আপনাদেরকে একটু শেয়ার করলাম। আপনারা দেখেন এত সুন্দর পরিবেশ, সত্যি খুবই সুন্দর, দেখতে কিন্তু মারাত্মক লাগছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম সুন্দর গার্ডেন আপনাদের বাড়িতে কারোর আছে বা আপনাদের বাড়ির কাছাকাছি
কোনো পার্কে যদি এরকম সুন্দর গার্ডেন থাকে অবশ্যই আমাকে ছবি কমেন্ট বক্সে শেয়ার করবেন এবং আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন। যদিও বা আমরা দেশে এখন থাকি না, তো সেই ক্ষেত্রে অনেক সময় কেউ দেশের অনেক জিনিস দেখতে ইচ্ছা করে, তো আপনারা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো আমি আপনাদেরকে যে ফলটা দেখাচ্ছি, এই ফলটা ভালো করে দেখেন। এই ফলটা হলো অ্যাকচুয়ালি সার্বিয়ার একটা ডুমুর গাছ, আর এই ফলগুলো কিন্তু খুব ভালো জানেন। এখানে এই ফলগুলো ড্রাই অবস্থায় পাওয়া যায়। তো আমি মার্কেটে যাওয়ার সময় এই গাছটা দেখলাম, আর এই সাধারণত এই গাছগুলো খুব সুন্দরভাবে রাখা হয়, কারণ এর ফলটা যেহেতু বিক্রি হয় সেই কারণে। তো এই ফলটা এখানে লোকরা কিন্তু খুব পছন্দ করে, এবং এটা এখানকার লোক কেন, এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু এটাকে খুব ভালোভাবে, যেমন ড্রাই ফ্রুটস হিসাবে পাওয়া যায় তেমন এই ড্রাই ফ্রুটস হিসাবে এগুলো কিন্তু খায়। তো গাছটার পাতাগুলো ছিল না, এখন পাতা আসছে, এবং তার সাথে সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ফল, এই দেখুন, হ্যাঁ প্রচুর পরিমাণে আছে, এই দেখুন। তো গাছটা একদম ভরা আছে, খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। আর মার্কেটের ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাবো, দেখবেন ড্রাই এই ফলগুলো পাওয়া যায়। তো আমি কথা বলতে বলতে আপনাদের সাথে চলেই আসলাম সেই মার্কেটে। তো সেই মার্কেটে আসলাম, এখন এই মার্কেটে দেখব জিনিসপত্র কি পাওয়া যায়, তো এখানে কীরকম টাইপের ভেজিটেবলস পাওয়া যায় বা তার কেমন প্রাইস। অ্যাকচুয়ালি মার্কেটটার নাম হলো গ্রিন মার্কেট, আর এটা অবস্থিত আপনার বেলগ্রেড সেন্ট্রালে। তো এখানে আমি আগেও একবার ভিডিও করেছিলাম, তো আজকে আমি আবার একটু নতুন করে ভিডিওটা দিচ্ছি যাতে আপনাদের বুঝতে পারে এবং আপনারা ভালোভাবে বুঝতে পারেন, জানতে পারেন যে এখানকার শাকসবজির দাম কেমন। তো এখন দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর পরিমাণে শাকসবজি আছে। হ্যাঁ, এখানে আছে আপনার স্ট্রবেরি, দেখুন স্ট্রবেরি আছে, রেড পটেটো কিউকাম্বার, প্রচণ্ড পরিমাণে জিনিসপত্র আছে। এবং আপনার চারিদিকে দেখতে পাচ্ছেন লোকজন কিন্তু কেনাকাটা করছে। এখানকার ফ্রুটস যেগুলো আপনার বলে, মার্কেটটা কিন্তু ছোটো না, মার্কেটটা বেশি বড়, আর এখানে সব কিছুই পাওয়া যায়। এই এরিয়াগুলো যেগুলো আছে, এই এরিয়াগুলো অ্যাকচুয়ালি ভেজিটেবলস এরিয়া, এইগুলোতে ভেজিটেবলসটা বেশি পাওয়া যায়। আর এই যে সাইডে ছোটো ছোটো দোকানগুলো আছে, এগুলোতে আপনার মাছ মাংস, ডিম, আপনার যে সমস্ত জিনিস আপনার প্রয়োজন সেই সমস্ত জিনিস নিতে পারেন। পুরো ফ্রেশ লাগছে দেখুন টমেটোগুলোর কালার, কিউকাম্বার, ব্রিঞ্জাল, জুকিনি, কলিফ্লাওয়ার, বিভিন্ন রকম। এই দেখুন পালং শাক, পাতাগুলো খুব সুন্দরভাবে কেটে বিক্রি হচ্ছে 100 টাকা। ফ্রুটস আছে এখানে অনেক রকম, অ্যাপেলস, ড্রাই ফ্রুট, প্রচুর জিনিস আছে এই মার্কেটে। আপনারা আসলে সব কিছুই পেয়ে যাবেন। তবে ওই আপনার বেশিরভাগ বিদেশি শাকসবজিটাই বেশি পাবেন। তো পালং শাক এমনি পাবেন, আর এই যে স্ট্রবেরি কালারগুলো কিন্তু খুব সুন্দর। কিউকাম্বার 150 টাকা। মানে স্বাভাবিক আপনি এই মার্কেটে যদি আপনারা আসেন, আপনার রেঞ্জের ভেতরে কিন্তু আপনারা জিনিসপত্র পেয়ে যেতে পারেন। তো খুব কম সস্তায় বলতে পারেন, পেয়ে যাবেন। আর বেশিরভাগ তো দেশি থেকে বিদেশি জিনিসগুলোই বেশি পাওয়া যায়, অর্থাৎ বিদেশি জিনিসপত্রগুলোই বেশি, যেমন ধরুন বিদেশি ফ্রুটস, বিদেশি ফল, এইগুলি পাবেন। বাঙালি বা দেশি শাকসবজি তেমন একটা পাবেন না, ফ্রুটস আপনারা পাবেন। আর এখন যেহেতু স্ট্রবেরির সিজন, তো সেই জন্য স্ট্রবেরি সিজনেতে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রবেরিগুলো খুব সুন্দরভাবে আপনার এখানে পাওয়া যায়। স্ট্রবেরি কালারগুলো খুব সুন্দর, অরেঞ্জগুলো ভালো, ব্যানানা, তারপরে কিউই, অ্যাভোকাডো, পিয়ার, পমগ্রানেট, মানে আপনার যাই লাগবে সেটাই আপনি পেতে পারেন। এবং সব কিছু আপনার রেঞ্জ বা রেটের ভেতরেই পাবেন। এখানে বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস, আর এইগুলো খুব ভালো জিনিস একটা, এগুলো শুকনো ডুমুর যেগুলো আমরা বলি না, তো এখানকার একটা ডুমুর পাওয়া যায়, যে ডুমুরটা দেখতে পাচ্ছেন, এই ডুমুরটা খুব সুন্দর। এবং এখানে প্রত্যেকটা মাল এবং জিনিসপত্র খুব 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 অনেক সুন্দর, আর সত্যি খুবই ভালো লাগে। মাশরুমগুলোকে দেখুন, মাশরুমগুলো কি দারুণ। আর এরকম বিভিন্ন ধরনের প্রোটিন আপনার ইয়েগুলো, বীজগুলো পাওয়া যায়, যে বীজগুলো আপনারা নিতে পারেন। তো এই মার্কেটে আসলে আপনারা সব কিছু কিনতে পারবেন এবং আপনারা রেঞ্জের ভিতরে। আমিও একটু কেনাকাটা করবো, তো আপনাদের সাথে আগে একটু গল্প করে নিলাম। তো গল্প করে নেওয়ার পর মাশরুমগুলো কিন্তু খুব দারুণ, একটু গল্প করে নেওয়ার পর তারপরেই আমি কিনবো। তো তার আগে আমি আপনাদেরকে মার্কেটটা ঘুরিয়ে দেখে দিলাম। এবং অবশ্যই আপনারা বলবেন, যারা সার্বিয়া থেকে যদি কেউ দেখে থাকো, এরকম মার্কেট তোমাদের রুমের কাছে আছে কি না, বা তোমাদের এই মার্কেটে আসতে গেলে কীভাবে আসবে, অবশ্যই আমি আপনাদেরকে বলবো। আর যারা আসতে চাও সার্বিয়াতে, বা কোথায় আসছো কোন এরিয়াতে, তো প্রত্যেকটা এরিয়াতে আপনারা যখন যাবেন,
এরকম মার্কেট কিন্তু পাবেনই পাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের কোনো ভয় নেই। এরকম খোলা মার্কেট থেকে যদি আপনারা আপনার কেনাকাটা করেন, তো সেই ক্ষেত্রে কী হয়, আপনি একটু আপনার রেঞ্জের ভেতরে বা একটু আপনি পয়সা সাশ্রয় করে কেনাকাটা করতে পারেন। কারণ যেহেতু আপনারা মল বা শপিং মল থেকে যদি কেনেন, তো সেক্ষেত্রে একটু বেশিই লাগে। আর এরকম খোলা মার্কেটে যদি আসেন, খোলামেলা মার্কেটে, তো সেই ক্ষেত্রে একটু কমের ভিতরে পেয়ে যেতে পারেন, বুঝেছেন? তো সেই জন্য সবসময় তো আপনাদেরকে টিপস ভিডিও দিয়ে থাকি। তো ভাবলাম আমি আজকে আপনাদেরকে একটু মার্কেটের ভিডিও দিই, কারণ সব কিছুই আমাদের জীবনে প্রয়োজন, মার্কেট বা বিভিন্ন টিপসের উপরে। তো আমি এই ভিডিওটা আপনাদের জন্য করেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনারা বলবেন যে ভিডিওটা ভালো লেগেছে কি না, আর আপনারা কীরকম টাইপের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কিন্তু জানাতে ভুল করবেন না, কারণ আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই কিন্তু আমি বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরও একটি ব্লগে আপনাদের সাথে দেখা হবে বা কথা হবে। টাটা।